ছোট্ট একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা জানাতে চাই। আমি তখন খুব ছোট, হয়তো 86-87 সাল এইরকম হবে। একদিনকে মহরমের তাজিয়া বিসর্জন আর দুর্গাপুজোর বিসর্জন একই দিনে পড়েছে। সেদিন কামারহাটি মানে মুসলিম অধ্যুষিত একটা ধারণা প্রচলিত আছে যে কামারহাটি মানে মুসলিম অধ্যুষিত, ব্যাপারটা তা নয়। প্রচুর হিন্দু এবং অন্যান্য ধর্ম অবলম্বী ওখানে নিজস্ব ব্যবসা করেন এবং কামারহাটির একটি প্রাচীন নাম আছে লক্ষ্মীনগর, যে নামটা এখন অনুচ্চারিত হতে হতে লোকে ভুলেই গেছে। তো ওখানে বিশালাক্ষী মন্দির আছে, অতি প্রাচীন মন্দির, 400-500 বছর হবে, আমি এক্স্যাক্ট তারিখ দিন জানি না। তো সেই বিশালাক্ষী মন্দির থেকেই কামারহাটির আদি নাম ছিল, প্রাচীন নাম ছিল, বৈদিক নাম ছিল লক্ষ্মীনগর। যাই হোক, সেই কামারহাটির বুকে রাস্তার বাঁ দিক দিয়ে যাচ্ছে দুর্গা প্রতিমার শোভাযাত্রা আর বাম দিক দিয়ে যাচ্ছে তাজিয়ার শোভাযাত্রা। কেউ ত্রিশূল নিয়ে তরোয়াল নিয়ে একে অপরকে খোঁচাখুচি করতে এলো না বন্ধুরা। সেখানে সাবির, আমার বাবার বন্ধু, সে এসে আমার বাবাকে দুর্গাপুজোর বিসর্জনের শুভেচ্ছা জানিয়ে গেল, বিজয়ার শুভেচ্ছা জানিয়ে গেল এবং আমার বাবাও সাবিরের যে শোভাযাত্রা যাচ্ছিল সেখানে আমাকে নিয়ে গিয়ে তাদেরকে মুবারকবাদ জানিয়ে গেল। সেই দিনকে আমি নিজেকে মনে করেছিলাম যে হ্যাঁ, আমরা ধর্মনিরপেক্ষ। কিন্তু তারপর বিগত 10-15 বছরে আমরা স্পষ্টভাবে দেখতে পেলাম ধর্ম নিরপেক্ষতার মুখোশের আড়ালে আসলে চলছে হিন্দু বিরোধিতা এবং মুসলিম তোষণ। মুসলিম তোষণে আমার আপত্তি নেই। মুসলিমরা যুগে যুগে ভারতবর্ষে অত্যাচারিত, সেই ইতিহাসের বিস্তারিত ব্যাখ্যা আজকে দিতে যাচ্ছি না, কিন্তু ছোট্ট করে এইটা বলবো, সেই যে ধর্মনিরপেক্ষতা ছোটবেলায় দেখেছিলাম মনে হয়েছিল সেইটাই ধর্মনিরপেক্ষ, কিন্তু বড় হওয়ার পর যখন বোধ বুদ্ধি প্রকাশ পেল, মুখোশের আড়ালে মুখোশকে চিনতে শিখলাম, সেদিনকে দেখতে পেলাম বাস্তবতাটা কোথায়। সেই জন্যে আজকে আমার যারা নিজেকে বিশুদ্ধ মুসলিম বলে দাবি করেন সেই রকম বন্ধুদের সাথে আমার এই রকমই সম্পর্ক এবং সেই বন্ধুরাও আমার প্রতি এই রকমই প্রত্যুত্তর দেন যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। ভারত মাতার জয়, এই বলেই বক্তব্য শেষ করছি। জয় শ্রীরাম। ওয়ালাইকুম সালাম। ভারত মাতার জয়। এটাই ভারতের আসল ধর্মনিরপেক্ষতা। আপনারা যদি সত্যি নিজেকে ধর্মনিরপেক্ষ মনে করেন তাহলে আমার এই আন্দোলনে সহযোগিতা দিন। মন্দিরে সমস্ত পুজো হবে, ঈদও পালন হবে, মহরমও পালন হবে, গুরু জয়ন্তীও হবে, পার্শ্বনাথের পুজো হবে, বুদ্ধদেবের পুজো হবে, হিন্দুদের পুজো তো হবেই, অ্যাজ ওয়েল অ্যাজ মসজিদেও সমস্ত পুজো হবে। সেখানে যেরকম মহরম হয়, সেখানে যেরকম ঈদ হয়, সেখানে যেরকম কারবালায় হুসেনের জন্য হাহুতাশ করা হয়, আমরা সেটাও করতে রাজি আছি। কিন্তু তার পাশে পাশে আমার বক্তব্য স্পষ্ট, মসজিদে দুর্গা পুজো করতে হবে, মসজিদে সরস্বতী পুজো করতে হবে, কোনো রকম মন্দির মসজিদ মূর্তি ভাঙাভাঙি চলবে না। সেইটা যেদিনকে আপনারা করতে পারবেন, সেইটা যেদিনকে পলিটিক্স দিয়ে আপনারা সমাধান করতে পারবেন, সেদিনকে নিজেদেরকে ধর্মনিরপেক্ষ বলে দাবি করবেন। আদারওয়াইজ আপনারা তোষণকারী এবং আপনারাই ধর্ম বিভেদকারী। ভারত মাতার জয়। নমস্কার বন্ধুরা, ভারত মাতার জয়। আজকে আমার চ্যানেলে পেয়েছি একজন বিশেষ অতিথিকে। আসসালামু আলাইকুম ভাইজান। আমরা দুটোই বলতে পারি, আমাদের কোনোটাতেই আপত্তি নেই, অসুবিধেও নেই। যাদের আপত্তি আছে আর অসুবিধে আছে তাদেরকে ধূলিসাৎ করে শুরু হয়ে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আমাদের ভারতের দ্বিতীয় বৃহত্তম জনসমাজ মুসলিম জনসমাজ, তাদের
অভাব অভিযোগ রয়েছে, এটা অস্বীকার করার জায়গা নেই। আমিও করি না, আপনিও করেন না। কিন্তু মূল ব্যাপার যেটা রুলিং পার্টি এড়িয়ে যায়, সেটা হলো এদের প্রকৃতপক্ষে কী করে সেই লেভেলটা থেকে তুলে আনা, তাদের সেই অধিকার যথাযথভাবে কীভাবে দেওয়া যায়, সেটা কি আদৌ হচ্ছে। আপাতত আমি ভারতের দিকে যাচ্ছি না, পশ্চিমবঙ্গের দৃষ্টিভঙ্গি থেকেই আপনি কথাটা বলছেন। আমার মূল প্রয়োজন, রিকোয়ারমেন্ট হলো রুলিং পার্টি কি যথাযথভাবে মুসলমানদের উন্নতিকরণের জন্য কিছু করেছে। প্রকৃতপক্ষে আমি আমার সালের পর সরকার ক্ষমতায় আসে, তখন মুসলিমদের ব্যাপক হারে এটাও বলেছে কোরআনের আয়াত শেষ হয়ে যাবে, তার রাজ্যের উন্নয়ন। এই ধরনের মন্তব্য করে মুসলিমদের হাতে একাতে এবং এক হাতে আজকে সরকারি স্কুলগুলো সরকারি স্কুলে ছাত্র আছে, স্কুল আছে মাস্টার। আজকে আপনি মুর্শিদাবাদে চলে যান, ছাত্র সংখ্যা এইভাবে শিক্ষাই পিছিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় খারিজি মাদ্রাসা, আজকে যে খারিজি মাদ্রাসা মুসলিম সমাজে মেরুদণ্ড হয়ে ধর্মন্ধতা তৈরি করছে, ধর্মন্ধতা থেকে ক্রাইম তৈরি হচ্ছে, তারা ক্রাইমের দিকে এগিয়ে যাচ্ছে। এবং শিক্ষায় শিক্ষিত হলে তারা তো ডাক্তার লাইসেন্স হতে পারবে না, তারা কুকুর হলে মৌলভী হতে পারবে, মোল্লা হতে পারবে। এখানে ডাক্তার রেজিস্টার হচ্ছে, যখন পেটে টান পড়ছে তখন শাসক দলের নেতাদের কাছে, শাসক দলের নেতাদের কাছে যখন যাচ্ছে তাদের হাতে বোমার বন্দুকগুলো দিচ্ছে, স্বামী তুমি তোমার বুকটা জেতাও। স্বামীর লড়াই করে বুকগুলো বুক জ্যাম করে ভোটারদের মেরে বুক ফাঁকা করে দিয়ে জিতে গেল। স্বামীকে কোনো কাজ দিল না, স্বামীকে তোলা তোলার হয়তো কোনো রকম হাত খরচের দুটো টাকা দিল, ক্ষমতাকে সাধারণকে না না তৃণমূলের নেতা মন্ত্রী কারা বজনকে সমাজের সমাজকে একটা
আর কি চিন্তা ধন্যবাদ। এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনায় আসবো আমার জীবিত বন্ধুরা।